হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে নীতিগত অনুমোদন দিয়েছে ইসরায়েল। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানা নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যুদণ্ড হওয়া উচিত। গত এক বছরে ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডে 1000-এর বেশি ডাক্তার ও নার্সের প্রাণহানি ঘটেছে বলে দাবি করেছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফা। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাবে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে ইসরায়েল। মন্ত্রিসভার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর এই অনুমোদন দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হিজবুল্লাহর পক্ষ থেকেও যুদ্ধবিরতির প্রস্তাবটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। সম্ভাব্য এই মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে 60 দিনের যুদ্ধবিরতিতে যাবে দুপক্ষ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এদিকে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়, বরং নেতানিয়াহুর মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার দেশটির আধা সামরিক বিপ্লবী গার্ডের স্বেচ্ছাসেবক বাহিনী বাজিসের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। খামেনি বলেন, ইসরায়েল যা করেছে তা বিজয় নয়, বরং যুদ্ধাপরাধ। ইসরায়েলের নির্বিচারে হামলা শুরুর পর গাজা ভূখণ্ডে 1000-এর বেশি চিকিৎসক ও নার্স নিহত হয়েছেন বলে দাবি করেছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফা। ত্রাণ সরবরাহে বাধা দেয়া সহ ক্ষুধাকে অস্ত্র বানিয়ে ইসরায়েল মানবিক বিপর্যয় ঘটিয়েছে বলেও দাবি করেছে তারা। অন্যদিকে প্রথমবারের মতো ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আশদোদ নৌঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। একই দিনে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি। এছাড়া তেল আবিবের উপকণ্ঠে গ্লিলট সেনা গোয়েন্দা ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এসব হামলায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে হিজবুল্লাহ। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।